মোবাইল দিয়ে কি প্রফেশনাল মোশন অ্যানিমেশন তৈরি করা পসিবল? এটা অনেকের প্রশ্ন। আজ এই ভিডিওতে ৩টি অ্যাডভান্স লেভেলের মোশন অ্যানিমেশন ব্রেকডাউন শিখাবো। যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান, তারা আমাকে ফলো দিতে পারেন অথবা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আপনার মোবাইল এডিটিং স্কিলস বৃদ্ধি করার দায়িত্ব আমার। সো ভিডিওটি শুরু করার আগে চলুন অ্যানিমেশনগুলার প্রিভিউ দেখে নিই। ফার্স্ট প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটি ক্যারেক্টার ইম্পোর্ট করে নেবেন। সো আমি যেটি ইম্পোর্ট করব এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, চাইলে আপনারা এটা এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন। ওকে, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, একটা কিফ্রেম সেট করব, দেন 20 বিটে আর একটা এই কিফ্রেমকে মুভ করে দিব, দেন আর একটা কিফ্রেম সেট করব অ্যান্ড স্কেলেও সেম জায়গায় আমরা কিফ্রেম সেট করব। হ্যাঁ, লাইট মোশনে হাত দিয়ে চাপ ধরে কিফ্রেমকে মুভ করা যায়। ওকে, সেম জায়গায় কিফ্রেম দিলাম অ্যান্ড স্কেলের ফার্স্ট কিফ্রেমে এসে একটু কমাবো হালকা, দেন মুভ চলে যাব, গিয়ে হালকা একটু নিচে দেবো, ঠিক এতটুকু। ওকে, তো সেম জায়গায় আমরা কিফ্রেম সেট গ্রাফ সেট করব, গ্রাফ সেকশনে ক্লিক করে এই গ্রাফটা সেট করব। আমি যেভাবে সেট করব এখানে পপ আপ অ্যানিমেশন ক্রিয়েট হবে। ওকে, দেন 3 ডটে ক্লিক করে এটাকে কপি কার্ভে টাচ করে কপি করে নিব অ্যান্ড স্কেলেও সেম জায়গায় এই যেটি কপি করেছিলাম গ্রাফ এটি সেট করে দিব। দেন আমাদের অ্যানিমেশন ঠিক এইভাবে তৈরি হবে। ওকে, এবার প্লাস আইকনে ক্লিক করে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড করব আর এডিট শেপে ক্লিক করে আমরা এটাকে ঠিক এইভাবে সাইজ করে নিব, করে যেভাবে নিতেছি অ্যান্ড রেডিয়াসটাও আপ করে দিব, লাইক এতটুকু, ম্যাটার সাইজটা আর একটু ডাউন করে দিয়েছি, ঠিক এইভাবে। ওকে, এবার আমরা এটার মধ্যে একটা এরোর মতো একটা চিহ্ন দিতে হবে। সো আবার প্লাস আইকনে ক্লিক করে ভিক্টর ড্রয়িং এ টাচ করব, টাচ করে ঠিক এইভাবে পয়েন্ট অ্যাড করে নিতে হবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে ভিক্টর ড্রয়িং কিভাবে করতে হয়। দেন এই এরো চিহ্নতে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে ঠিক এইভাবে করে নেবেন। এরপরে যাবেন ফার্স্ট পয়েন্টে গিয়ে আবার এটাকে টাচ করে এখানে ক্লিক করে ঠিক এইভাবে করে। ওকে, আমি যেভাবে করে নিলাম, ডান। দেন এটার সাইজটা একটু ছোট করে নেবেন, ছোট করে দেন চলে আসবো এখানে, এখানে এসে রোটেটে ক্লিক করে ঠিক এইভাবে রোট করে নিব আর এটার মধ্যে অ্যাডজাস্ট করে দিব আর একটু ছোট করবো এটাকে। ওকে, ছোট করে ঠিক এইভাবে এখানে অ্যাডজাস্ট করে দিব, আরো ছোট করব। দেন এই লেয়ারকে আর শেপের লেয়ারকে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে এরপরে যাব কালারে, কালারে গিয়ে আমরা গ্রেডিয়েন্টে টাচ করব, দেন গ্রেডিয়েন্ট যে কোনো একটা কালার দিয়ে দিব, আমি এই কালারটি দিয়ে দিতেছি, আপনাদের ইচ্ছা। ওকে না, এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিক্টর ড্রয়িং এ টাচ করব, ভিক্টর ড্রয়িং এ টাচ করে আমরা এটার উপর এই শেপের উপর আর্ট করে নেব, ঠিক এইভাবে আর্ট করে নিলাম। এবার প্লাস কালারে ক্লিক করে কালার নো ফিল করে দিব, বর্ডার অ্যান্ড শ্যাডো দিয়ে ক্লিক করে যে কোনো একটি কালার চুজ করব আর স্টক অন করে দিব, ঠিক এতটুকু। ওকে, এটাকে আর একটু উপরে তুলি, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব, ক্লিক করে ড্রয়িং প্রগ্রেস ইফেক্টে অ্যাড করব অ্যান্ড 0 করে নিব, 0 করে একটা কিফ্রেম সেট করব আর সামনে গিয়ে আরেকটি কিফ্রেম সেট করে এন্ডকে 100 করে দিব। এখানে একটি গ্রাফ দিয়ে দিতে পারি তাহলে আরো স্মুথ হবে, এই গ্রাফটা দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমরা একটু পিছনে দিব, লাইক এতটুকু পিছনে দিয়ে এবার এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে আবার এটা নিচে বসাবো, আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা নিচে বসাবো এতটুকু, দেন
প্রত্যেকটাকে একটু সরিয়ে দিব কিফ্রেম পর্যন্ত, এতটুকু অ্যান্ড এতটুকু, এনাফ। দেন এগুলো প্রত্যেকটাকে গ্রুপ করে নিব। আবার গ্রুপ করে নিলাম, এভাবে হবে। এবার আমাকে এখানে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। সো এবার এই গ্রুপ লেয়ারে টাচ করে একটা কিফ্রেম দিব অ্যান্ড এটাকে মুভ করে দিব আর একটু সামনে, ঠিক এতটুকু, অ্যান্ড আরেকটা কিফ্রেম দিব। সরি, এখানে মুভমেন্টও কিফ্রেম লাগবে না, জাস্ট আমি রোটেশনে কিফ্রেম লাগবে। রোটেশনে কিফ্রেম দিব, অ্যান্ড স্কেলে কিফ্রেম দিব। স্কেলে কিফ্রেম দিব, সেম জায়গায় কিফ্রেম দিব অ্যান্ড রোটেশনে ক্লিক করে, হ্যাঁ, এখন এটাকে আমরা আরেকটা কাজ করা বাকি রয়েছে, যে এই জায়গায় ক্লিক করে আরেকটা মুভ টুলে ক্লিক করে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টকে এই কর্নারে নিয়ে আসো। ডান। ওকে, এবার আমরা রোটেশন ক্লিক করে এটারে 45 ডিগ্রি এভাবে করে নিই। ডান। এরপরে স্কেলে যাব, স্কেলে গিয়ে একদম 0 করে নিব। এরপরে কিফ্রেম সেট করব, আগে যেটি কপি করেছিলাম ঠিক এইভাবে এটারে কপি করে পেস্ট করে দিলাম আগেরটা, অ্যান্ড রোটেশনও সেম গ্রাফটা সেট করে নিব। তো এরকম গ্রাফ সেট করলে কি হবে, এই যে আপনার পপ আপ অ্যানিমেশন তৈরি হবে। দেন এটাকে আমরা মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে নিব, ঠিক এতটুকু। সো এবার দেখতে পারি আমাদের অ্যানিমেশন। ইয়েস। এখন চলে যাচ্ছি দ্বিতীয় অ্যানিমেশনে। সো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। ওকে, তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে একটি বক্স অ্যাড করে নিব। এই বক্সটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা বক্স পিএনজি লিখে সার্চ করলে আপনারা গুগলেই পেয়ে যাবেন। ওকে, দেন এটার সাইজকে একটু ছোটো করে এভাবে বসিয়ে দিলাম। দেন এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব। ওকে, এবার প্লাস আইকনে ক্লিক করে ভিক্টরে ক্লিক করব। ক্লিক করে এটাকে খাবার করব যাতে আমার এই বক্সের মধ্যে কোনো কিছু ফেললে এটা ভিতরে প্রবেশ করে এরকম দেখায়। ওকে, তো আমি ভিক্টর ড্রয়িং দিয়ে এভাবে খাবার করে নিতেছি। সো আপনারাও খাবার করে নেবেন লাইক আমি যেভাবে করে নিতেছি। ওকে, দেন এখানে ক্লিক করে এটাকে মিলিয়ে দিবেন। দেন এটা ঠিক হয়েছে কিনা এটাকেও আপনি এভাবে এডিট শেপে ক্লিক করে এটাকে এডিট করে নিতে পারবেন। ডান। এরপরে এই ভিক্টর শেপে টাচ করে গ্রুপ সিলেক্ট করবেন অ্যান্ড বক্স সিলেক্ট করে ঠিক এখানে ক্লিক করে ইনভার্ট মাস্ক করে নেবেন। ওকে, ইনভার্ট মাস্ক হয়ে গেছে। এবার একটা শেপ নিব, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ। এটার সাইজটা একটু বড় করে নিব, লাইক এতটুকু, অ্যান্ড এটাকে ঠিক এই বক্সের এখানে নিয়ে আসবো। সো বক্সের ভিতরে এটাকে দিতে হবে, তার জন্য এই শেপের উপর টাচ দিয়ে ধরে শেপের লেয়ারকে আমরা এই গ্রুপ অ্যান্ড মাস্ক লেয়ারের নিচে নিয়ে আসবো, তাহলে বক্সের নিচে দেখাবে। ওকে, দেন আমরা এবার প্লাস আইকনে ক্লিক করে মুভ মুভ টুলে ক্লিক করে, হ্যাঁ, একটা কিফ্রেম সেট করব অ্যান্ড 1.5 সেকেন্ড সামনে গিয়ে আরেকটা কিফ্রেম সেট করব। ওকে, অ্যান্ড ফার্স্ট কিফ্রেমে এসে এটার উপরের দিকে মুভ করে দিব, একদম উপরের দিকে মুভ করে দিব এতটুকু দিয়ে এখানে একটা কিফ্রেম সেট করব, একটা স্মুথ গ্রাফ সেট করব। ওকে, স্মুথ গ্রাফ সেট করে এটা এভাবে হবে যে ঢুকতেছে এসে ভিতরে একদম পারফেক্টলি। ওকে, এটা কেন হয়েছে, যে ভিক্টর ড্রয়িং করছি। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে অ্যান্ড আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে একটু সরিয়ে দিব, লাইক এতটুকু। দেন এটা এভাবে আসবে। ওকে, আরেকটু সরিয়ে দিই, এই যে। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে দেন এটা ডান দিকে মুভ করে দিব। এবার দেখা যাক। ইয়েস, এতটুকু করার পরে এবার প্রত্যেকটা যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, কালার অ্যান্ড ফিলে যাবেন, মিডিয়াতে ক্লিক করে আপনি যে আইকনটি অ্যাড করতে চান সেটা অ্যাড করে নেবেন। যেমন আমি ক্যাপকাটের আইকনটি অ্যাড করলাম, এরপরে শেপে অ্যাড করব, কালার অ্যান্ড ফিলে যাব, দেন মিডিয়াতে ক্লিক করে আরেকটা অ্যাড করে নিই, যেমন এখানে ফেসবুকের অ্যাড করে নিলাম।
আপনাদের ইচ্ছা অনুযায়ী। ওকে, এরপরে চলে যাব তৃতীয় শেপে, কালার অ্যান্ড ফিলে গিয়ে মিডিয়াতে ক্লিক করে দেন আমরা আরেকটি এবার অ্যাড করে নিতেছি ইনস্টাগ্রাম। ওকে, দেন আমাদের অ্যানিমেশন কমপ্লিট। এবার তৈরি করব তৃতীয় অ্যানিমেশন। সো প্লাস আইকনে ক্লিক করে আমরা ফার্স্ট একটি পিএনজি অ্যাড করে নিব। আমি এই পিএনজিটা অ্যাড করে নিলাম। এটার সাইজ ছোটো করে স্কেলে ক্লিক করে ঠিক এইভাবে ছোটো করে আমরা এটাকে বাম দিকে ঠিক এই জায়গায় মুভ করে রেখে দিব। ওকে, আচ্ছা, এখানে আমি বিটমার্ক বসিয়ে নিয়েছি। হাফ সেকেন্ড পরে, পরে 1 সেকেন্ড পরে, দেন 1 সেকেন্ড পরে আর একটা বসিয়ে নিব আর 1 সেকেন্ড পরে। ওকে, এভাবে। সো বিটমার্ক বসানোর পরে দেন আমরা ভিক্টর ড্রয়িং এ যাব। ভিক্টর ড্রয়িং এ গিয়ে এখান থেকে ভিক্টর আর্ট করে নিব। আমি যেভাবে করে নিচ্ছি, এই যে এই প্লাস আইকনে ক্লিক করে এই পয়েন্ট থেকে নিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, এনাফ, দেন ইয়েস। এবার আমরা চলে যাব কালার অ্যান্ড ফিলে অ্যান্ড এখানে ক্লিক করে নো ফিল করে দিব। ওকে, নো ফিল করে অ্যান্ড বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাব, স্টকের কালার হোয়াইট রেখে স্টক অন করে দিব। ওকে, ডান। এরপরে এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আবার এডিট পয়েন্টে যাব। এই যে এডিট পয়েন্টে গিয়ে আমরা এখানে টাচ করে এটাকে মিডিলে নিয়ে আসবো। এই পয়েন্ট, একটা পয়েন্ট আমরা মিডিলে নিয়ে আসবো ঠিক এইভাবে। এই যে, ওকে, দেন প্লাস আইকনে ক্লিক করে একটা পয়েন্ট অ্যাড করব। পয়েন্ট অ্যাড করে আবার এখানে ক্লিক করে আমরা আরেক এরো চিহ্নটা অ্যাড করে বা এদিকে উপরের দিকে ঠিক এভাবে মুভ করে দিব। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করে দেন আবার এডিট পয়েন্টে যাব। যাওয়ার পর আমরা মিডিলে পয়েন্টে টাচ করে এটাকে আমরা আবার উপরের দিকে ঠিক এইভাবে মুভ করে দিব। এবার চলে যাব আবার নিচেটা প্রথম ভিক্টর ড্রয়িং এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আবার এডিট পয়েন্টে গিয়ে আগের মতো এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো ঠিক এইভাবে। আগের মতো আমরা সেম টু সেম করে নিব। এটাকেও ডুপ্লিকেট করে নিব অ্যান্ড ডুপ্লিকেট পার্টে এডিট পার্টে গিয়ে মেডিনের পয়েন্টে টাচ করে ঠিক এইভাবে আমরা এটাকে করে নিব। ওকে, হয়ে গেল। এবার প্রথম যে পিএনজি অ্যাড করছি এটার উপর এভাবে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে আসবো। ওকে, এবার আমরা বাকি পিএনজি গুলো অ্যাড করব। সো আমি অ্যাড করে নিতেছি দ্রুত, সাইজকে ছোটো করে, হ্যাঁ, একদম মিডিলে বসিয়ে নিব। বড় করে নেই। ওকে, ডান। এরপরে আরেকটা অ্যাড করব। আচ্ছা, এই ধরনের আইকন আপনারা পেতে চাইলে, হ্যাঁ, ফ্রিতে ডাউনলোড করতে চাইলে আপনারা যেতে পারেন ফ্লট আইকন, FLAT, flotaicon.com থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ওকে, আমি এগুলার অ্যাডজাস্ট করে নিতেছি। তারপরে আরেকটা অ্যাড করে নিব স্ক্রিপ্ট রাইটিং এ। আবার প্লাস আইকনে ক্লিক করে লাস্ট পিএনজি এটা অ্যাড করে নিব। অ্যাড করে একদম বসিয়ে দিলাম। ওকে, এরপরে আরেকটা পিএনজি অ্যাড করে নিব ইউটিউবের পিএনজিকে সাইজ ছোটো করে ঠিক এই জায়গায় বসিয়ে দিব, সাইজও ছোটো করে নিলাম। ওকে, এখন আপনি প্রত্যেকটার মধ্যে আপনি গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন ডিপ গ্লো আমি অ্যাড করে থাকি, এই যে ডিপ গ্লো অ্যাড করার পরে এগুলোর মধ্যে একটা গ্লো ইফেক্ট অ্যাড হয়ে যাবে, দেখতে আরো অসাধারণ লাগবে। আমি এখানে গ্লো ইফেক্টটা অ্যাড করছি। আপনি প্রত্যেকটা এলিমেন্টসেই আপনি গ্লো ইফেক্ট অ্যাড করলে এটা আরো অসাধারণ দেখাবে। ওকে, এটা আপনার ইচ্ছা, আপনি অ্যাড করেন, আমি জাস্ট দেখিয়ে দিই। হ্যাঁ, ওকে, ডান।
গ্লো ইফেক্ট অ্যাড করলে আরো একটু অসাধারণ লাগে দেখতে। সো গ্লো বেশি হয়ে গেলে একটু কমিয়ে দিবেন, যেগুলাতে বেশি হচ্ছে এগুলাতে এডিট করে একটু ডাউন করে দিবেন, একটু কমিয়ে দিবেন। ওকে, গ্লো, এই দেখেন গ্লো অ্যাড করলে আরো সুন্দর লাগে। দেন ভিক্টর ড্রয়িং এও গ্লো ইফেক্ট করলে আরো বেটার হতো। ওকে, যাক আমি দেখিয়ে দিই। দেন ফার্স্ট ভিক্টর ড্রয়িং এ টাচ করে অ্যাড ইফেক্টে টাচ করে আপনারা ড্রয়িং প্রগ্রেস ইফেক্টটি অ্যাড করবেন অ্যান্ড এন্ডকে একদম জিরো করে নেবেন। ওকে, ফার্স্ট বিট মার্কে যাবেন, ফার্স্ট বিট মার্কে গিয়ে একটা কিফ্রেম সেট করবেন, কিফ্রেম সেট করে এরপরে দ্বিতীয় বিট মার্কে যাবেন, গিয়ে এটাকে আমরা মিডিল পর্যন্ত করে নিব, ঠিক এতটুকু। ওকে, 51%। দেন এই দুই কিফ্রেমের মধ্যবর্তী একটা গ্রাফ চুজ করে নিব, ঠিক এটাকে ডুপ্লিকেট কপি করে নিব 3 ডটে ক্লিক করে, আর 1 সেকেন্ড সামনে গিয়ে আরেকটা কিফ্রেম সেট করব। দেন আরো 1 সেকেন্ড সামনে গিয়ে একটা কিফ্রেম সেট করে এবার এন্ডকে 100 করে দিব। আর আগে যে গ্রাফটি কপি করেছিলাম এটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, তাহলে আমাদের এটা এভাবে হবে। এবার এটাকে, এই যে ইফেক্টটি আছে ড্রয়িং প্রগ্রেস, এখানে ক্লিক করে এটাকে কপি করে নিব। বাকি ভিক্টর ড্রয়িং এর যতটাকে কপি করেছিলাম প্রত্যেকটাতে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। ওকে, ভিক্টর ড্রয়িং এর যতটা কপি লেয়ার রয়েছে প্রত্যেকটাতে আমরা কি করে দিব, এই ইফেক্টটা আমরা কপি করে পেস্ট করে দিব, আমি যেভাবে করে নিচ্ছি। ওকে, তাহলে এটা এভাবে হবে, এই যে দেখেন। ওকে, এভাবে হবে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট অ্যান্ড এলিমেন্টে ক্লিক করে ক্যামেরা টুল অন করে নিব, আর এখানে টাচ করে আমরা ক্যামেরা টুল অন করে দিব, লাইক এখানে টাচ করে। ওকে, ডান। এবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করব, টাচ করে 1 সেকেন্ড, যে হাফ সেকেন্ড সামনে গিয়ে মানে পরবর্তী বিট মার্কে ক্লিক করে আমরা এই জেড অ্যাক্সিসের সাহায্যে এটাকে জুম করে একদম মিডিলে নিয়ে আসবো এই লোগোকে। ওকে, তো আমি করে নিতেছি, জুম করে নিতেছি অ্যান্ড এটাকে একদম মিডিলে নিয়ে আসতেছি। ওকে, ডান। এবার আমরা পরবর্তী বিট মার্কে যাব, যাওয়ার পর একটা কিফ্রেম দিব, দিয়ে আমরা এটাকে এইদিকে মুভ করে এটার সাইজকে একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে এদিকে সরিয়ে দিব। ইয়েস, এবার এখানে আগে যে গ্রাফটি কপি করেছিলাম সেটাই বসাবো, সেম গ্রাফ, হয়তো উল্টাপাল্টা লেগে যাবে। এরপরে 1 সেকেন্ড সামনে গিয়ে জাস্ট একটি কিফ্রেম সেট করব। ওকে, পরবর্তী কিফ্রেমে গিয়ে আমরা আবার এটাকে ঠিক এইভাবে ইউটিউবের লোগোকে মিডিলে নিয়ে আসব, একদম মিডিলে নিয়ে আসবো অ্যান্ড এটাকেও জেড এক্সিসের সাহায্যে বড় করে নিব, ডান। দেন উভয় কিফ্রেমের মধ্যবর্তী আমরা আগের গ্রাফটি সেট করে নিব, দেন আমাদের গ্রাফ, আমাদের অ্যানিমেশনটি রেডি হয়ে যাবে, লাইক এরকম। এটাকে আমরা একটু ইয়ে করে দেখিয়ে দিই, দেন আমাদের অ্যানিমেশন ঠিক এইভাবে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা টিউটোরিয়ালে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, ফলো করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।